আসসালামু আলাইকুম। স্পোর্টস টক বাই মল্লিক ইউটিউব চ্যানেল থেকে বন্ধুরা আপনাদের আরও একবার সুস্বাগতম জানাচ্ছি। স্পোর্টস লাভার ভাই বোনেরা, আপনাদেরকে জানাতে চাই বাংলাদেশ যে এশিয়া কাপে গিয়েছে, এশিয়া কাপের প্রথম ম্যাচ এশিয়া কাপের বাংলাদেশ যেটা হংকংয়ের বিরুদ্ধে, সেই নিয়ে কথা বলবো। বাংলাদেশ ভার্সাস হংকং, একটা আনকোরা দল অর্থাৎ আইসিসির সহযোগী সদস্য যেটাকে আমরা বলে থাকি, আর বাংলাদেশ একটা পূর্ণ সদস্য এবং আমরা বলে থাকি অনেক শক্তিশালী দল এবং স্ট্রং টিম, যেটা যে কোনো সময় বিশ্বকাপ নিয়ে আসবে এবং এশিয়া কাপ নিয়ে আসবে, বিভিন্ন কাপ নিয়ে আসবে, বাট আমরা আনতে পারি না। আপনি দেখুন হংকং কী করলো, খুঁড়িয়ে 143 রান করলো, অর্থাৎ টি-20তে একটা মধ্যম মানের স্কোর যেটাকে আমরা বলি, একটা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের একটা স্কোর করেছি। সেই 143 রান করতে গিয়ে আপনার 18.3 ওভার বল খেলেছে, অর্থাৎ যেখানে সবাই জানে যে যত দ্রুত রান তোলা সম্ভব, যেখানে রান রেটের ভিত্তিতে পরবর্তী রাউন্ডে যাওয়ার কিন্তু একটা সমীকরণ এসে দাঁড়াবে। অর্থাৎ বাংলাদেশ সবসময় সমীকরণের মধ্যে থাকে, অর্থাৎ সমীকরণ থাকে, শেষে আপনি দেখবেন একটা সময় গিয়ে সমীকরণই হবে, একটা সমীকরণেই তারা থাকবে। অর্থাৎ সমীকরণ নিয়ে যাবৎ সমীকরণের উপর ভর করে অনেকবার তারা দ্বিতীয় পর্বে গিয়েছে বা সুপার ফোরে গিয়েছে বা সুপার সিক্সে গিয়েছে। হ্যাঁ, অর্থাৎ অন্য অন্য ভালো দলগুলো তাদের ভাগ্য ইয়াতে যেতে পারেনি। এখন দেখেন আপনাদের সামনে আমি যে কিছু বাংলাদেশের ল্যাকিংস, দুর্বল পয়েন্ট, এগুলো তুলে ধরার চেষ্টা করি, অন্য অন্য দলের যে ভালো দিকগুলো সেটাও তুলে ধরার চেষ্টা করি। আসলে দীর্ঘদিন খেলা দেখে আসলে এখন মনে হয় কিছুই বুঝি না, এরকম একটা পর্যায়ে চলে গেছে। এই হংকং কি এটা আপনারা জানেন। এই হংকং যদি 143 রান করে, বাংলাদেশ 143 করতে কি করেছে, আপনার 143 করতে 18.3 ওভার বল খুঁয়ে ফেলছে। ঠিক আছে, একটা সময় লিটন 23 বলে 20 আর ওই যে হৃদয় 23 বলে 20, এর ভিতরে মানে হাঁপায়ে গেছে ভাই, হাঁপায়ে গেছে, পানি খেয়েছি কয়েকবার শুয়ে পড়ছে, কয়েকবার মানে হ্যাঁ, মানে মাসেল টাসেল একটু করে দেওয়া হয়েছে ভাই। কি বলবো ভাই, কি এদের স্টামিনা ভাই, এদের কি জন্য এদেরকে এইসব নাদুস নুদুস শরীর নিয়ে এরা কেন যায় ভাই, কাদেরকে বলবো কথাগুলো, কে শুনবে আর কেনই বা শোনে না। আপনি দেখেন এই টি-20তে 23 বলে 20, হ্যাঁ, এই যুগে 23 বলে 20 রান, তার মধ্যে 3-4 বার শুয়ে পড়ছে মাঠে এবং ঘামাইয়া ঠামাইয়া অস্থির। একটা বল যদি না মারতে পারে, তার যে অভিব্যক্তি, তার যে মানে ভাবসাব, মানে পারলো না। আরে ভাই, নাচতে না জানলে উঠান বাঁকা, নাচতে না জানলে উঠান বাঁকা ভাই। নাচতে জানা না, কিন্তু ভাবই দেখা গেল ভাবই চলে, কারণ জানে তো যে বেতন তো তাদের খারাপ, জিতুক আর না জিতুক ভাই, কষ্ট তো আপনি আমি পাই। আপনি আমি প্রিয় বাংলাদেশকে ভালোবাসি, কষ্টটা দিন শেষে আপনি আমি পাই। এই হারামি, এই যে এদেরকে হারামি, এই হারামিগুলোর কষ্ট লাগে না। স্টুপিড নাম্বার, এটা বেদব, এই বেদবগুলোর কষ্ট হয় না কখনো ভাই, কারণ এরা তো খায়, হাইফে হোটেলে থাকে, হাইফে খাবার খায়। বেদবগুলোর কখনো কষ্ট হয় না, বাঙালিদের মনের কষ্ট তারা বোঝে না। হৃদয়ে যে বারবার রক্তক্ষরণ হয় ভাই, তারা বোঝে না, বুঝতে চায় না ভাই। যদি চাইতো তাহলে আজকে এই অবস্থা হতো না। আপনি জানেন যেখানে একটা সমীকরণ, যেখানে আপনার কি করতে হবে, খুব দ্রুত রান তুলতে হবে, রান রেটের ভিত্তিতে আপনি পরবর্তীতে আপনার সেটা কাজে দিবে, সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে দাঁড়িয়েবে। সেখানে আপনি 18.3 ওভার আপনি কি করেন, সেখানে আপনি 143 রান তুলতে লাগে। যেখানে দেখেন উল্লেখযোগ্য বলতে গেলে আমি কি বলবো, এই যে টেনে টুনে যে স্কোরগুলো করে, ওগুলো বলতে আমার না কষ্ট হয়। লিটন 23 বলে 20 আর এই যে হৃদয় সাহেব আমাদের 23 বলে 20 রান করে, এর মধ্যে 3-4 বার এই দুইজনে শুয়ে পড়ে মাঠের মধ্যে। আরে খেলা রে, কতগুলো ছক্কা মেরেছে, কি বলবো ভাই, আপনারা বলুন আমি কি বলবো। আমার মানে মাঝে মাঝে বাকরুদ্ধ হয়ে যায়, মানে আমি আর বলতে পারি না। এই হইছে প্রথম ম্যাচ। আপনারা যাওয়ার সময় তো অনেক অনেক কথা বলে যায় যাওয়ার সময়, তাই না? অমুক করবো তমুক করবো, কাপ নিয়ে চলে আসবো, যখন কাপ পারে না তখন বলে আমরা অনেক শিখেছি, আমরা অনেক শিখে আছি। টি-20 ইতিহাসে এই খেলা খেললে কিভাবে পরবর্তী রাউন্ডে যাবে আপনি বলুন, তাদের কি দাঁড়াবে ফলাফলটা আপনি বলেন, তারা কিভাবে পরের রাউন্ডে যাবে? আর গেলেও দেখবেন ওই যে একটা সমীকরণে দাঁড়াতে হবে, সারা জীবন যেটা দেখে এসেছি। কি বলবো,
প্রত্যেকটা জায়গায় বলি কোচ 5 জন 6 জন। হ্যাঁ, আবার পাওয়ার হিটার নিয়ে আছে। পাওয়ার হিটারের ফলাফল দেখছেন? এই যে পাওয়ার হিটার, এই পাওয়ার হিটারের কারণেই তো 23 বলে 20। তা আবার 1 জন না 2 জন। আসলে কষ্ট হয়, এই কথাগুলো বলতে কষ্ট হয়। প্রতিবাদ গড়ে তুলুন এদের বিরুদ্ধে। হ্যাঁ, প্রতিবাদ গড়ে তুলুন এদের বিরুদ্ধে। এই ক্রিকেট খেলে টাকা, এই দেশের টাকা নষ্ট করার কোনো দরকার নেই। এই কোচ ছাড়া খেললেও এর চেয়ে ভালো খেলা যায়, পাড়ার ক্রিকেটও এর চেয়ে ভালো হয়। আশা করি পরামর্শ আপনারাও দিবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।